ওয়েলকাম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল। সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের যে বিষয়ের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো তা হলো পশ্চিমবঙ্গের এসএসসির 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে অনারেবল সিজিআই এর বেঞ্চে ডেলি কজ লিস্টে 36 নাম্বার সিরিয়ালে লিস্টেড ছিল। এর সঙ্গে কানেক্টেড 117টিও এসএলপি রয়েছে। তাছাড়াও 37 অর্থাৎ 37 নম্বরেও কিন্তু এসএসসির আরো কিছু মামলা রয়েছে। তো এই মামলাতে আগামীকাল গুরুত্বপূর্ণ যে আপডেটটি উঠে এসেছে সেটি আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তার আগে আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন, আমার ভিডিও ওয়াচ করেন, তো আমার সেই সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন মেন গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদেরকে শেয়ার করি। তা হলো আমরা গতকাল দেখলাম যে সুপ্রিম কোর্টে হিয়ারিং পর্বে ফার্স্ট আওয়ারে 1 থেকে 13 নম্বর সিরিয়ালে যে সমস্ত মামলাগুলি ছিল সেই মামলাগুলির কিন্তু হিয়ারিং হলো। তারপরেই লাঞ্চ টাইমের পরে এসে হঠাৎ করেই অনারেবল সিজিআই 43 ও 45 নাম্বার সিরিয়ালে থাকা দুইটি মামলার হিয়ারিং পর্ব করান এবং তারপরেই কিন্তু আবার ব্যাকে এসে 14 নম্বর সিরিয়ালে থাকা মামলাটি কিন্তু হিয়ারিং পর্ব করেন। তারপরেই যখনই 16 নম্বর মামলাটি আসে সেই মুহূর্তেই তিনি আমাদের পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষক বাতিল মামলাটি যা 36 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল সেই মামলাটি কিন্তু তিনি নিজেই তুললেন। 36 নম্বরে থাকা মামলাটি কিন্তু নিজেই তুললেন, যেটা চাকরি বাতিল মামলা। তো এই মামলাতে তিনি অবশ্যই বললেন যে সব পক্ষের আইনজীবী উপস্থিত আছেন কিনা। তো দেখা গেল সব পক্ষের আইনজীবী উপস্থিত না থাকার জন্য তিনি কমেন্ট করলেন যে এই মামলাটি পশ্চিমবঙ্গের খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা। তো এই মামলাটির হিয়ারিং পর্ব অবশ্যই করানো হবে, কিন্তু সব পক্ষের আইনজীবীরা না থাকার জন্য এই মামলাটিকে তিনি পরবর্তীতে আগামী থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার 12ই ডিসেম্বর মামলাটির ফিক্সড ম্যাটার হিসাবে 10 নম্বর সিরিয়ালে কিন্তু রাখলেন, যাতে 12 তারিখে কিন্তু এই মামলার শুনানি করানো সম্ভব হয়। তো তিনি ফিক্সড ম্যাটার হিসাবেই কিন্তু গতকালকেই এই মামলাটিকে লিস্টেড করে দিলেন। এটি খুবই বড় খবর, খুবই আনন্দের। কেননা আমরা দেখছি এই এসএসসির চাকরি বাতিল মামলা কিন্তু এর আগে বারবার লিস্টেড থাকা সত্ত্বেও কোনো রকম হিয়ারিং পর্ব হয়নি। বারবার লিস্ট হয়েছে, উঠেছে, কিন্তু কোনো রকম হিয়ারিং পর্ব চলেনি। কিন্তু আমরা গতকালকে যেটা দেখলাম যে মাননীয় বিচারপতি এই মামলার কিন্তু হিয়ারিং পর্ব করাবেন এবং শুনবেন। অবশ্যই তার জন্য ফিক্সড ম্যাটার হিসাবে গতকালকেই 10 নম্বর সিরিয়ালে রেখে দিলেন। তো আগামীতে অর্থাৎ 12ই ডিসেম্বর বৃহস্পতিবার কি এর আপডেট উঠে আসে, কারা সাদা খাতায় চাকরি পেয়েছে, কারা জেনুইন চাকরি পেয়েছে বা যোগ্য যারা রাস্তায় তাদের কি হয়, সবকিছুই কিন্তু এর পরবর্তী শুনানি, সেই শুনানিতেই বোঝা যাবে বা কি আপডেট উঠে আসে সেটা দেখা যাবে। তো অবশ্যই এই মামলাটি আমাদের রাজ্যের খুবই গুরুত্বপূর্ণ মামলা। বিশেষ করে যারা নিউ এসএলএসটির জন্য ওয়েট করেছেন, এই মামলাকে কেন্দ্র করে বা এই মামলাকে ইস্যু করে কিন্তু আমাদের আমাদের সরকার কোনো রকম নতুন যে এসএলএসটি নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি সেটা আনতে চাইছে না। তাই বলা যায় যে সুপ্রিম কোর্টের এসএসসি চাকরির যে মামলা, সেই মামলাটা আমাদের গলার কাঁটা, যারা নিউ এসএসসিতে যারা বসতে চান তাদের জন্য। তো অবশ্যই এই মামলার দ্রুত নিষ্পত্তি হোক, দ্রুত শুনানি হোক। তো আমরা এটাই চাই। তো দেখা যাক আগামী বৃহস্পতিবার অর্থাৎ 12ই ডিসেম্বর কি আপডেট বা জাজমেন্ট বা অর্ডার কপি উঠে আসে। তো যেটাই আসবে আপনাদেরকে অবশ্যই শেয়ার করে দেব। তো আপনারা অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।